এখনও যে ম্যাথটা সেটা হচ্ছে আমরা গত ক্লাসে করছিলাম, ওই রেক্টেঙ্গুলার চ্যানেল ছিল, এখন সেটা হরিজন্টাল বা ট্রাপিজয়েডাল একটা চ্যানেল, যেটার উইথ দেওয়া আছে 6 মিটার, স্লোপ দেওয়া আছে 2, কিউ দেওয়া আছে মিটার কিউব পার সেকেন্ড, ইফ আপস্ট্রিম ডেপথ অফ দ্য ফ্লো ইজ 1 মিটার। এখন যদি আমার এই হাইড্রোলিক জাম্পের আগের যে হাইটটা, ইনিশিয়াল হাইটটা ইসমান দেওয়া আছে 1 মিটার, কম্পিউট দ্য ডাউন স্ট্রিম ডেপথ দ্যাট উইল বি ক্রিয়েটে হাইড্রোলিক জাম্প, আমাকে S2 বের করতে বলছে। এখানে আসলে কোনো ফর্মুলা দিয়ে করা হয় না, এটা আমার ট্রায়াল করা লাগবে। ফার্স্টে আমার F1টা বের করা লাগবে। তার মানে কি, আমরা কি দেখছিলাম ফার্স্টে যে চিত্রটা আমরা গত ক্লাসে দেখছি, সেই চিত্রের দুই পাশের সেকশনের এই পাশে FP1 এবং FP2 সমান, তাহলে এই FP1 এর মানটা পাবো, তাহলে এটা সমান এই FP2। এই FP2 আমার কোন এসের জন্য আসতেছে সেটা আমরা বের করবো মূলত ট্রায়াল দিয়ে দিয়ে। ফার্স্টে কী দেওয়া আছে, আমার ট্র্যাপিজয়েডাল চ্যানেলের বি দেওয়া আছে 6 মিটার, স্লোপ দেওয়া আছে 2, কিউ দেওয়া আছে 120, S1 দেওয়া আছে 1। এখান থেকে অ্যাট দ্য আপস্ট্রিম সেকশন, শুধুমাত্র আপস্ট্রিমের জন্য A1 B প্লাস SS ইন্টু 1 SS ইন্টু S1, এটা আমার এরিয়া ফর্মুলা, মান আছে পেলাম 8 মিটার স্কোয়ার। B1 হচ্ছে কি টপ উইথ, এই টপ উইথটা সেটা হবে কি B প্লাস 2 SS, এটা হচ্ছে SS, এটাও SS, এটা হচ্ছে B, তাহলে B প্লাস 2 SS। এরপর D1, D হবে এরিয়া বাই টপ উইথ, এরিয়া কত পাচ্ছি 10, টপ উইথ পাচ্ছি, এরিয়া পাইছি 8, টপ উইথ পাচ্ছি 10, তাহলে 0.8 মিটার হচ্ছে ডেপথ, হাইড্রোলিক ডেপথ। আর ইউ হচ্ছে কিউ বাই A1, এটা হচ্ছে কিউ, ইউ হচ্ছে ভেলোসিটি, কিউ বাই A1 ভেলোসিটি পাবো 50 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমি আমার ফ্লাউড নাম্বারটা বের করলাম FR1, আসলে ফ্লাউড নাম্বারটা আসলে কোথাও লাগে না, তবুও বের করছি জাস্ট দেখার জন্য এটা কোন পোর্শনে আছে, মানে সাবক্রিটিক্যাল আর ক্রিটিক্যালে আছে দেখার জন্য। FR1 এটা U1/√/GD1, তাহলে মান বসে পেলাম 5.35। এটা কিন্তু 1-এর চেয়ে বড়, এটা 1-এর চেয়ে অনেক বড়, তাহলে এটা কি অবশ্যই ক্রিটিক্যালে আছে, ফ্লাউড নাম্বার 1-এর চেয়ে বড় মানে ক্রিটিক্যালে আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে আমার এই F বের করা লাগবে, ফোর্সটা বের করা লাগবে F1 বের করতে গেলে কিউ লাগবে, কিউ আছে, জি লাগবে, জিও আছে, এও আছে, কিন্তু এই জেডটা নাই। যেটা হচ্ছে সেন্ট্রয়েড জেডটা বের করবো S1/6 ইন্টু 3B প্লাস 2 SS বাই B প্লাস SS, এই ফর্মুলা দ্বারা আমি জেড বারবার সেন্ট্রয়েড পাবো ভার্টিক্যাল থেকে, মানে নিচ থেকে, এখান থেকে উপরে কোনটা পয়েন্টে, সেটা হচ্ছে 0.485 মিটার, 0.458 মিটার, এটা আমার কি সেন্ট্রয়েড। আচ্ছা, এখন আমি যদি এই F1-এর সকল মান বসে, তাহলে আমি আমার যে প্রেশার ফোর্সটা পাবো সেটা হচ্ছে 187.15 নিউটন প্রেশার ফোর্সে। তাহলে এই যে প্রেশার ফোর্সটা পাইলাম, এটা F1-এর মান, তাই না? এটা কিন্তু F2-র মতো হবে। তাহলে আমরা আপনার ডাউন স্ট্রিম ফর্মুলা কি জানি, F2 Q2 স্কোয়ার বাই GA প্লাস Z2 স্কোয়ার A2। তাহলে এই প্রত্যেকবার আমি যদি S2 চেঞ্জ করি, আমার S2 কারণে এখানে এরিয়া চেঞ্জ হবে, সেন্ট্রয়েড চেঞ্জ হবে, তার বেসিস আমি F2 187.15 কখন হয় দেখবো আমরা S2-র উপর বেস করে, S2-র মান চেঞ্জ করে আমরা এখানে বসাবো, দেখবো F2 কত আসে, কারণ কিউ তো সেম আছে, জি সেম আছে। তাহলে S2 বাড়াইলে আমার A2 বেড়ে যাবে, S2 কমাইলে A2 কমে যাবে, S2 বাড়াইলে আমার Z2 বেড়ে যাবে। আমরা এখন এর সাথে এদের সম্পর্ক তৈরি করবো। তাহলে ফার্স্টে আমার যে লিখলাম সেটা হচ্ছে F1 এবং F2 মান সমান হবে, আমার চেক দিব যে কখন F1 F2 সমান হয়, সেই এজটা আমরা নিব। তাহলে এখানে S2 করবো, S2 কারণে যেই এরিয়া সেটা হচ্ছে A2, আর S2 কারণে যে সেন্টারটা পাবো সেটা হচ্ছে Z2 এ ফর্মুলা দ্বারা, আর FR2 তো ফোর্স 2 তো আমরা ফর্মুলা এটা জানি। তাহলে ফার্স্টে S2 মান যখন 5 দিয়ে তখন এরিয়া আসে 80, আর সেন্টারটা আসে 1.979, এই মানটা বসালে আসতেছে 176.88, এখানে আসে 187, মানে আর একটু বাড়াইতে হবে, তাহলে 6 করলাম, 6 করে দেখলাম হচ্ছে এই কী বলে এটা, ফোর্স আসতেছে 256.5, না বেশি হয়ে যাচ্ছে, কমায় 5.31 আনলাম, তাহলে দেখতেছি 186.54
4 হইতেছে, অনেকটা কাছাকাছি গেছে, আর একটু বাড়াবো 5.14, সেক্ষেত্রে দেখতেছি 187.33, প্রায় কাছাকাছি চলে গেছে। তাহলে আমরা S2 এটাকে ধরে নেব, এটাই আমাদের ডাউনস্ট্রিম হাইট। তাহলে S2 সমান 5.14। এক্সাম্পল 5.7, 5.7 না 5.3, এটা 7.3। এখানে যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে কম্পিউট দ্য রিলেটিভ এনার্জি লস হোয়াট উইল অকার ইফ দেয়ার ইজ এ হাইড্রোলিক জাম্প ইন দ্য চ্যানেল কনসিডার ইন এক্সাম্পল 7.2। এই 7.2টাকে হিসাব করতে বলছে, আমার কী বের করতে বলছে, রিলেটিভ এনার্জি বের করতে বলছে। তার মানে কি, রিলেটিভ এনার্জি লস বের করতে বলছে। রিলেটিভ এনার্জি লস, এটা ফর্মুলা হচ্ছে H1/E1, H1/E1, ঠিক আছে। আমি H1/E1 করলেই তো আসলে হয়ে যায়, তাই না? এখানে H1টা আসলে কি, H1টা হচ্ছে আমার এনার্জি যে লসটা, HL, তাই না, এনার্জি লস, তাই না? এনার্জি লসটা আসছে কোত্থেকে? এনার্জি লস আসবে হচ্ছে E1 - E2 থেকে, ঠিক আছে। আমার ফার্স্টে কী এনার্জি ছিল, পরে কী এনার্জি আসছে, তাহলে E1 - E2 করলে আমি যেটা সেটা হচ্ছে হেড লস, আর E1 দিয়ে ভাগ করে দিব, তাহলে কী পেয়ে গেলাম, আমার রিলেটিভ এনার্জি লস পেয়ে গেলাম। এই E1 E2 কই পেলাম, E1 E2 হচ্ছে এখান থেকে পাইছি। E1 তো আমার আগে H1 জানা আছে, E1 জানা আছে, আমি E1 পেয়ে গেছি। E2-র জন্য আমার লাগবে কি, U2 লাগবে। এই যে U2, Q/A2 কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে আমি, যেহেতু ডিসচার্জ অলওয়েজ সেম, এরিয়াটা চেঞ্জ হয়েছে, এরিয়াটা কোনটা ধরবো আসলে, যেহেতু আমার H2 হচ্ছে 5.14, 5.14-এর জন্য এরিয়া কত পাইছি, 83.68 মিটার স্কোয়ার। এই A2 এবং কিউ ব্যবহার করে, কিউ এবং A2 ইউজ করে আমি পেলাম U2। এখন আমার কাছে H জানা আছে, U জানা আছে, আমি দুটারই বের করলাম। বের করার পরে আমি এটাকে ভাগ করলাম কীভাবে, লস। আমার লস আসবে E1 - E2, যেহেতু আমাকে বলছে রিলেটিভ বের করতে, তাহলে E1 দ্বারা ভাগ করে দেবো, আগের তুলনা করতে বলছে তাই ভাগ করে দিলাম, ভাগ করে পেলাম 57.98%। তার মানে কি, যখন জাম্প হয় নাই তার আগে এই ওয়াটারের যে এনার্জিটা ছিল সেটা প্রায় 60% কমে গিয়ে আমার জাম্পটা ক্রিয়েট করছে।